বর্ষায় বিন্দু বিন্দু বৃষ্টিকণায় বয়ে নিয়ে এসেছে সেই শুভক্ষণ। আর সেই শুভক্ষণে আর একটু পরেই মায়াপুর ইস্কনের রথের রশিতে টান পড়তে চলেছে, ঘুরতে চলেছে রথের চাকা। তো বন্ধুরা, আমি আপনাদের প্রিয় প্রশান্ত, আপনাদের প্রিয় চ্যানেল ট্রাভেল এক্সপ্লোরিফাই নিয়ে আপনাদের সামনে নতুন দিনের নতুন একটা ব্লগে, যে ব্লগে থাকছে মায়াপুর ইস্কনের সম্পূর্ণ রথযাত্রা। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন একদম স্কিপ না করে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল এবং আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর মায়াপুর ইস্কনের রথযাত্রা নিয়ে রীতিমতন আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো মায়াপুর ইস্কনের রথের যে রাস্তা, সেই রাস্তায় নেমেছে যাত্রীদের ঢল। তো বন্ধুরা, কাল বিলম্ব না করে এখান থেকে সরাসরি চলে যাব জগন্নাথ মন্দিরে। জগন্নাথ দেবের এই মন্দির থেকেই প্রায় 10-12 কিলোমিটার রাস্তা অতিক্রম করে জগন্নাথ স্বামীর রথ পৌঁছাবে মায়াপুর ইস্কনে। আর তাকে কেন্দ্র করেই এই মন্দির চত্বর এবং রাস্তাঘাটে নেমেছে হাজার হাজার মানুষের ঢল। তবে রথের ঠিক প্রাক মুহূর্তে কিন্তু জগন্নাথ দেব এই মন্দিরে অবস্থান করেন। তার কারণ, ঠিক তার আগ মুহূর্তে নাকি জগন্নাথ দেবের জ্বর হয়, এবং সেই কারণের জন্যেই প্রায় 1 মাস মতন জগন্নাথ দেব শয্যায় শায়িত থাকেন। জগন্নাথ ওই এটা এখানে বলরাম, আর এটা সুভদ্রা, আর ওটা গৌর আর নিতাই। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে যেমন মানুষের মনে ফুটে উঠেছে উল্লাস, ঠিক তেমনি জগন্নাথ দেবের মন্দিরের চত্বরও সেজে উঠেছে তার সাজসজ্জায়। সুন্দর করে সাজানো হয়েছে জগন্নাথ, সুভদ্রা আর বলদেবের রথ। আর কিছু সময়ের মধ্যেই এই রথের চাকা গড়াতে থাকবে মায়াপুর ইস্কনের দিকে। অগণিত ভক্তরা এই রশি ধরে দেবে টান, কিন্তু আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। সময় চলে এসেছে সেই শুভ মুহূর্তের, যে মুহূর্তে এখন এই রথে সুভদ্রা, বলদেব আর জগন্নাথদেব অবস্থান করবেন। আর এখানে অবস্থান করার পরেই এই রথ তড়িতে টান পড়বে।
জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ বলদেব 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 জয় সুভদ্রা কষ্ট ওনাদের হচ্ছে, কাঁধে নিয়ে আছে। একটু পিছিয়ে আছে, একটু পিছিয়ে।
সামনে আছে, রথের সামনে। ফুল কাটাবেন, ফুল কাটাবেন, ফুল কাটাবেন। মাতাজির একটু ছেড়ে দেবেন দয়া করে। আস্তে আস্তে আস্তে, চলুন 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 চলুন, সোজা করুন, সোজা করুন, সোজা করুন, চলুন চলুন, আস্তে আস্তে চলুন। আপনারা সবাই আসুন, রথের দড়ি ধরুন, রথের দড়ি ধরুন, রথের দড়ি ধরুন। জগন্নাথ দেবের যাত্রা আর বৃষ্টি হবে না তাই কখনো হয়? তীব্র গরমে যাত্রীরা যখন নাজেহাল অবস্থায়, ঠিক সেই মুহূর্তেই আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নেমে এলো। আর স্নানিত হয়ে প্রত্যেকটা যাত্রী এখন স্নিগ্ধ শান্ত। তাই প্রত্যেকটা যাত্রী আবার নতুন করে বেরিয়ে পড়েছে রাস্তায়। আর জগন্নাথ দেবের যাত্রা ঠিক এই রাস্তা দিয়েই ঢুকবে। রথ এখন প্রায় মায়াপুর ইস্কনের দোরগোড়ায় এসে পৌঁছেছে। এতটা রাস্তা, এত অগণিত ভক্ত পায়ে হেঁটে পরিশ্রম করে অতিক্রান্ত করার পরেও তারা শারীরিকভাবে না ক্লান্ত, বরং মানসিকভাবে আরও বেশি উজ্জীবিত, আরও বেশি উৎফুল্ল। এই রথের দড়িকে ধরে টানাকে কেন্দ্র করে মানুষের ভিতরে এক অভাবনীয় উৎসুক। এ সময় হৃদয়ে আবেগপূর্ণ, হৃদয়ে উদ্বেলিত এক মুহূর্ত। আর এ সময় সুযোগ আসতেই রথের দড়ি ধরে টানতে আমি বাদ যাব কেন? একে একে জগন্নাথ দেব, সুভদ্রা আর বলদেবের রথ এসে পৌঁছেছে। কিন্তু এই রথ আসতে অন্ধকার নেমে গেছে। এমন এক উৎসবের সাক্ষী থাকতে পেরে নিজেকে বড় ভাগ্যবান বলে মনে করছি। আপনারা চাইলে অবশ্যই আগামী বছর রথে উপস্থিত থাকতে পারেন মায়াপুর ইস্কনে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাভাবিক থাকুন। জয় হিন্দ, জয় শ্রীকৃষ্ণ।